নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে রান্না করব একটি নিরামিষ এই যে পটল পোস্ত। এই দেখুন একদম দেশি পটল আছে, খুব সুন্দর পটলগুলো। এই পটল দিয়ে একদম অন্যরকম করে পটল পোস্ত করব। আর যা লাগে না রেসিপিটি খেতে মানে অসাধারণ লাগে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই। এই যে বন্ধুরা, পটলগুলো এখন কেটে নেব। কেমন করে কাটছি পটলগুলো দেখুন। এই যে অল্প বাদ দিয়ে দিয়ে খোসাগুলো ছাড়াবো, একবারে পুরোটা খোসা ছাড়াবো না। এই যে এরকম একটু বাদ দিয়ে দিয়ে এই যে এখন এই যে এপাশে একটু আর এপাশে একটু এরকম করে চিড়ে নেব। এরকম করে সবগুলো পটল কেটে নেব। পটলগুলো কিন্তু একদম কচি, আর এই রেসিপিটি কিন্তু এই কচি পটল দিয়ে ভালো লাগবে, দানাগুলো বাড়তি হয়ে গেলে ভালো লাগবে না। এই বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা, তেলটাও গরম হয়ে গেছে ভালো করে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পটল। পটলগুলো আমি আগে ভেজে নেব হালকা করে। এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে। বন্ধুরা, আমি এখানে কিছু এখন বাটনা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর নিয়েছি কালো সর্ষে, সব একসাথে বেটে নেব। আর নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা, এর মধ্যে একটু লবণ দিয়ে বেটে নেব। এই বন্ধুরা, পটলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই বন্ধুরা, কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। সম্বারে দিয়ে দিব কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। সম্বারটা হয়ে গেছে, এখন দিয়ে দিব বাটা মশলা, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। এই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো আর দেবো এই অল্প ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা দিয়ে কিন্তু অসাধারণ লাগে খেতে। দিয়ে দিব টমেটো কুচি, এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মশলাটা কষে নেব এখন ভালো করে, খুব বেশি কষবো না, যেহেতু সর্ষে পোস্ত দেওয়া, হালকা করেই কষবো। এই বন্ধুরা, মশলাটা কষে নিয়েছি, এই দেখুন চারিদিক থেকে সুন্দর তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা পটল। পটলটাকে এখন মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এই বন্ধুরা, পটলগুলো দিয়েও আমি আর একটু ভালো করে কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প করে জল, খুব বেশি জল না, অল্প। এই বন্ধুরা, হয়ে গেল আমাদের পটল পোস্ত। এখন নামিয়ে নেব। এরকম গ্রেভিটা রেখেই নামাবো, যেন ভাত দিয়ে একটু মেখে খাওয়া যায়। পটলের গায়ে গায়ে লেগে থাকবে মশলাগুলো, এরকম ভাবেই কিন্তু নামাতে হবে। এই বন্ধুরা, নামানোর পরে এতে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু দারুণ লাগে। এই বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল পটল পোস্ত। দেখুন তো, দেখেই লোভ লাগছে না? দারুণ লাগে খেতে। আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগে।
এই বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের গরম গরম পটল পোস্ত। মানে অসাধারণ লাগে রেসিপিটি খেতে, আর সম্পূর্ণ নিরামিষ কিন্তু। তো আপনাদের আজকের এই পটল পোস্ত রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন আর একটি সুন্দর নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।